বেডি তুই একবারে খারাপ, তুই একবারেও বালানো। আপনি আর আইসেন না, দয়া করে যেখানে গেছেন ওইখানেই থাকেন। বাংলা ভাষা নিয়ে কোনো ভাগাভাগি তো হইতে পারে না ভাইয়া। মাতৃভাষা নিয়ে মাকে নিয়ে কি আমরা ভাগ করতে পারি? কুয়েটের পরে মিল্লাতে সাধারণ তত্ত্বদের উপর হামলা করে লক্ষ্য দিয়ে নব্য প্রেসিডেন্টের পরিচয় দিয়েছে। সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন যখন তুঙ্গে, তখন ৩ আগস্ট জামালপুর নতুন হাই স্কুল মোড়ে আন্দোলনকারীদের উপর এভাবেই প্রকাশ্যে হামলা চালায় দুর্বৃত্তরা। ৫ আগস্ট সরকার পতনের পর আন্দোলনে হামলা, ভাঙচুর ও নাশকতার ঘটনায় জেলা জুড়ে মামলা হয় ২৯টি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি এবং প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে তারই আলোকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আজকের মূল বিষয়টি জানতে পারবেন। তো প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই যে অংশ বিষয় দেখানো হয়েছে সেই ভিডিওগুলোর বিস্তারিত এখন দেখতে পাবেন। তার আগে বলবো, প্রতিদিনের আপডেট নিউজ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন, তাহলে প্রতিদিনের আপডেট নিউজ সবার আগে দেখতে পাবেন। তো চলুন দর্শক, ভিডিওতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। বেডি তুই একবারে খারাপ, তুই একবারেও বালানো। আপনি আর আইসেন না, দয়া করে যেখানে গেছেন ওইখানেই থাকেন। বাংলা ভাষা নিয়ে কোনো ভাগাভাগি তো হইতে পারে না ভাইয়া। মাতৃভাষা নিয়ে মাকে নিয়ে কি আমরা ভাগ করতে পারি? টাকার কাছে বা পাওয়ারের কাছে মানুষ হার মানে। প্রতি বছরই আসি বইমেলাতে, কারণ বইমেলাতে আসতে আমার ভীষণ রকম ভালো লাগে। আমি বই পড়তে ভীষণ রকম পছন্দ করি, আর আমার বন্ধু যেহেতু একজন লেখক, তো আসার পরে যেটা হয় যে আমার জন্য অনেক সুবিধা হয়। ওর সাথে থাকলে ওর নিজের বইও আমি পাই, পাশাপাশি অন্যান্য স্টলে গিয়ে তাদের থেকেও আমাকে বই দেয়। এখানে আসার মূল উদ্দেশ্যই হলো বইমেলাটাকে উপভোগ করা, আর হলো যেহেতু আমাদের আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বইমেলা, সেই উপলক্ষে আমাদের এখানে আসা, ঘুরতে আসা। এই টাকার কাছে বা পাওয়ারের কাছে মানুষ হার মানবে, এটাই স্বাভাবিক। মনুষ্যত্বটা কেউ ওইভাবে ধরে রাখতে পারে না। যারা পারে তারা মহান মানুষ, আর মহান মানুষ সবাই হতে পারে না। এটা আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা, এবং আমি শুধু আমার না, আমি অনেক মানুষের সাথে কথা বলে তখন মানে আমার ফ্রেন্ডরাও বলে এভাবে। স্টল দেখতেছি, এখনো ঘুরছি যে দেখবো, এখনো তেমন দেখা হয়নি, তেমন কিছু এখনো চোখে পড়েনি যেটা সত্যি। তবে হ্যাঁ, একটা ডাস্টবিন দেখছি ইয়ে নিয়ে, এই টুকটাক আপাতত। এখনো পুরাটা তো দেখা হয়নি, দেখা হলে হয়তো বুঝবো। এখনো এই সরকারকে এটাই বলবো যে যে গেছে তার থেকে দেখে শিক্ষা নেওয়া, যে আমরা এমন কিছু না করি যাতে দেশের জনগণ ভিতরে আর কোনো কিছু না দেয়, যাতে তাদের ভিতর থেকে তিক্ততা বের হয়। বইমেলা আমার, বইমেলা আমাদের, বইমেলা বাংলাদেশের প্রতিটা মানুষের, প্রতিটা বাংলাদেশের। এখানে কোনো পার্থক্য থাকতে পারে না। বাংলা ভাষা আপনি যেভাবে কথা বলেন আমি সেভাবেই কথা বলি। হ্যাঁ, শুধু বাংলা ভাষাভাষীদের জন্য আমাদের দেশ না, উপজাতিরা যারা আছেন সবার জন্যই আমাদের দেশ, এবং প্রতিটা বাংলাদেশের নাগরিক। এবং বাংলা যেহেতু আমাদের প্রধান ভাষা, সো বাংলা ভাষা নিয়ে কোনো ভাগাভাগি তো হইতে পারে না ভাইয়া। মাতৃভাষা নিয়ে মাকে নিয়ে কি আমরা ভাগ করতে পারি? পার্থক্য সেরকম দেখতেছি না, শুধু একটা পার্থক্য দেখতেছি যে অন্যান্য দিনের বইমেলা 21শে ফেব্রুয়ারিতে যেরকম মানুষ জমজমাট হতো, অনেক ভিড় থাকতো, এবার সেই এত ভিড় নাই। যেরকম ভাবছি যে অনেক ভিড় হবে, অনেক মানুষ হয়তো বা বইমেলার চাহিদাটা বেশি থাকবে, কিন্তু এবারেরটা আগের থেকে তুলনায় অনেক কম। আর এখানে আমি রাজনৈতিক দিকটা একদমই দেখবো না, কারণ হচ্ছে গিয়ে যে সরকারি আসুক না কেন, বইমেলা তো আমাদের। সংস্কৃতি বা সম্প্রীতির কোনো বিষয় যখন আসবে, সংস্কৃতি সবার। গিটার কোন ভাষায় বাজে আমরা কেউ বলতে পারি না, হারমোনিয়াম কোন ভাষায় বাজে আমরা কেউ বলতে পারি না। সঙ্গীত সবার, সংস্কৃতি সবার। আগে ছিল স্বাধীন বাংলাদেশ শুধু মুখে, এখন হচ্ছে কাজে, তাও এখন পুরোপুরি না। তো যেদিন হবে সেদিন আমরা মন খুলে বলতে পারবো যে না, এটা স্বাধীন বাংলাদেশ। বইমেলাতে তো প্রতিবারে আসি, এইবারও আসছি, মানে অনেক ভালো লাগছে। আর দেখলাম আমি একটু আগে আসছি, তো এখনো ফুল মানে বইগুলো খুব ভালোভাবে দেখা হয়নি। দেশে আসলে সব কিছুই এখন মোটামুটি ভালোই যাচ্ছে। তো তাকে মেসেজ দেওয়ার কিছু নাই, শুধুমাত্র বলবো যে যাই হোক আমাদের দেশের জন্য সবকিছু মিলে ভালো হয়, এটা। সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন যখন তুঙ্গে, তখন ৩ আগস্ট জামালপুর নতুন হাই স্কুল মোড়ে আন্দোলনকারীদের উপর এভাবেই প্রকাশ্যে হামলা চালায় দুর্বৃত্তরা। ৫ আগস্ট সরকার পতনের পর আন্দোলনে হামলা, ভাঙচুর ও নাশকতার ঘটনায় জেলা জুড়ে মামলা হয় ২৯টি। আসামি করা হয়েছে জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের।
যাদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম, সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খান, সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান, সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফারুক আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সাবেক পৌর মেয়র সানোয়ার হোসেন সানু ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ সহ অনেকেই। এখন পর্যন্ত 400 আসামি গ্রেপ্তার করা হলেও ধরা ছোঁয়ার বাইরে রয়ে গেছেন রাঘব বোয়ালরা। এতে ক্ষুব্ধ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সাধারণ মানুষ। যে রাঘব বোয়ালদের না ধরার পেছনে অন্যতম কারণ থাকতে পারে প্রশাসনের সাথে তাদের লিয়াজও থাকতে পারে, অথবা রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে তাদের লিয়াজও থাকতে পারে। এই লিয়াজই হচ্ছে অন্যতম প্রধান কারণ যে তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে না। এফআইআর-ভুক্ত আসামিদেরকে গ্রেপ্তার করতে হবে, যারা জামালপুরে চিহ্নিত সন্ত্রাসী তাদেরকে গ্রেপ্তার করতে হবে, যারা আওয়ামী লীগের দূষর রয়েছে সে সমস্ত দূষরদেরকে গ্রেপ্তার করতে হবে। ধরার জন্য ধরা, গ্রেপ্তারের সংখ্যা বাড়িয়ে কোনো লাভ নাই। নতুন সরকার গঠনের পর পেরিয়ে গেছে 6 মাস, এখনও ঢিমে তালে চলছে মামলার কার্যক্রম। এমন পরিস্থিতিতে শিগগিরই প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। জামালপুরের শীর্ষস্থানীয় দুর্নীতিবাজ যারা হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, মালিক হয়েছে, অনিয়ম দুর্নীতির সাথে জড়িত ছিল, তারা এখন পর্যন্ত কেউই গ্রেপ্তার হয় নাই। যে প্রকৃত অপরাধী যারা এই হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ, লুটতরাজের সাথে যুক্ত, তাদেরকে সুষ্ঠু তদন্তের সাপেক্ষে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। যারা নিরীহ ব্যক্তি আছে তাদের বিরুদ্ধে যেন মামলা না হয় সেই বিষয়েও যেন নজর দেয় প্রশাসন। পুলিশ সুপার জানান, ইতোমধ্যে অভিযুক্ত অনেককেই গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের ধরতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান তিনি। পলাতক আছে, তাদের অনেকের বিরুদ্ধে অলরেডি ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে, সেগুলোকে আমরা ম্যানুয়ালি এবং টেকনোলজিক্যালি খুঁজছি এবং মামলার তদন্তও চলছে। এবং এখানে যারা আপনারা জানেন যে এই এজাহার নামে যে সমস্ত আসামিরা আছে, সে যেই হোক অপরাধী হলে আমরা সঠিকভাবে তদন্ত করে তাদের সবাইকে আইনে আওতায় আনবো ইনশাআল্লাহ। এরই মধ্যে গ্রেপ্তার হয়েছেন জামালপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ। তিনি এখন জামালপুর জেলা কারাগারে বন্দী রয়েছেন। সাধারণ ছাত্রদের উপর হামলা করে লক্ষ্য দিয়ে পরিচয় দিয়েছে। আমাদের জায়গা থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, নব্য বেশিরভাগ বাংলাদেশে উত্তাল হতে দেওয়া যাবে না। ছাপাতি এবং রান্নার রাজনীতি হয়েছে। আবার তারা নব্য বেশিরভাগের পরিচয় দিতে চাই। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, সেই নব্য বেশিরভাগের স্থান বাংলাদেশে তাদেরকে অবস্থান করতে দেওয়া যাবে না। তারা নিজস্ব ব্যানারে সৃজনশীল এবং ছাত্র বান্ধব কোন কর্মসূচি দেওয়ার তাদের যোগ্যতা নেই। বহিরাগত সন্ত্রাসীদেরকে দিয়ে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আধিপত্য বিস্তার করার ষড়যন্ত্র করছে। দাম্ভিকতার কারণে, তাদের অহংকারের কারণে কোটি হাসিনার আগে ছাত্রলীগের পতন হয়েছিল। আজকে যারা আবারও নব্য বেশিরভাগ হয়ে ওঠার ষড়যন্ত্র করছেন, আমরা বলতে চাই সেই ছাত্রলীগ থেকে শিক্ষা দিন। কোন শিক্ষা প্রতিষ্ঠানে রমদাবন অস্ত্রের মহড়ার রাজনীতি চলতে পারে না। আমরা আমাদের বন্ধু সংগঠনকে বলবো, এখনো সময় আছে, সক্রিয় যান, না হয় বাংলাদেশের ছাত্র সমাজকে নিয়ে পুরা সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। আমরা আপনাদেরকে এতটুকু আহ্বান করে আজকের বক্তব্য শেষ করতে চাই। আগামী দিনে কোন শিক্ষা প্রতিষ্ঠান, কোন অলিগলিতে কোন সন্ত্রাসীদের যদি দেখেন, আপনাদের জায়গায় নিজ দায়িত্ব মনে করে তাদেরকে গণজোড়াই করে তারাই সুবদ্ধ করবে। আমরা বলতে চাই, আমরা একটা শিক্ষার পরিবেশ চাই। আমরা আগে বলেছিলাম প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার পরিবেশ তৈরি করতে হবে, বহিরাগতদের মহড়া বন্ধ করতে হবে। যদি
এইসব বন্ধ করতে যদি আপনারা ব্যর্থ হন, ইসলামী ছাত্র শিবির ছাত্র সমাজকে নিয়ে সেই সব সন্ত্রাসীদেরকে দমন করতে বাধ্য হবে। ছাত্রদল সন্ত্রাসীরা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে। ছাত্রদল সন্ত্রাসীরা জামিউল মিল্লাত খালিদ মাদ্রাসা মাদানী ছাত্র শিবিরের সম্মানিত সভাপতি ছাত্রবতী ভাইয়ের উপর নৃশংসভাবে হামলা চালিয়েছে। আমরা এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। ছাত্রদল সন্ত্রাসীরা বিগত 15 বছর যাবৎ তাদেরকে কোনোভাবে রাস্তায় দেখা যায়নি, কিন্তু তারা ভাষাগ্রস্তের উপরে ক্রেডিটের রাজনীতি করতে গিয়ে আদর্শিকভাবে ছাত্র শিবিরের সাথে ব্যক্ত হয়ে তারা এখন প্রপাগান্ডা চালাচ্ছে ছাত্র শিবিরকে গুপ্ত শিবির বলে। আমরা দেখেছি তারা গত 15 বছর